ভাই ব্রাদার, এটা কোন ধরনের নোংরামি ভাই? আপনাদের আজকে জাস্ট কথাগুলো বলতে আমার সত্যি অনেক কষ্ট হতেছে এবং খুব হাসি পাইতেছে ভাই, খুব হাসি পাইতেছে, যে সত্যি কথা কি বলবো, মুখে উচ্চারণ করতে পারছেন। দেখেন আপনারা এখানে স্ক্রিনে দেখেন, আমি ভাই এইখানে দেখি, ঠিক আছে? আপনাদের জাস্ট একটু ওয়ার্ডটা পরে শোনাবো। হাতে নাতে ধরা কি বোঝাতে চাচ্ছেন, আর কারা এগুলো কমেন্ট করে জানাবেন। দেখেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখেন। হাতে নাতে ধরা মানে এগুলো টাইটেলটা মানে থাম্বনেলটা দিছে শুধু হাতে নাতে ধরা কি, যাই হোক সেটা জায়েদ খানের কি সম্পর্ক অপু বিশ্বাসের, যার কারণে অপুকে তালাক দিচ্ছেন শাকিব খান। এটা কোনো মানে বলার মতো ওয়ার্ড, আর এটা কোনো টাইটেলে দেওয়ার মতো এগুলো কারা করতেছে ভাই? কারা এই নোংরামিগুলা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে? এই যে একটা দল আছে আমি দেখি সব সময় অপুকে নিয়ে নোংরা নোংরা ভাষা, নোংরা নোংরা কথা। কে বড় বৌদি কে ছোটো বৌদি সাপোর্টার সেটা বড় কথা না। আমাকে তো ভাই আপনারা ইউটিউব চ্যানেলে মনে করেন যেই ভিডিও আমার সামনে যায়, কিছু লোক আছে কি বলবো আসলে, আপনাদের কাছে যদি মানে খারাপ লাগবে সে কথাগুলো আমি যদি বলি তাদের উদ্দেশ্যে, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা একটু স্কিপ করেন, দেখেন আপনাদের এটা দেবো, ঠিক আছে? বেশি নোংরামি করেন আমাকে নিয়ে, এবং আমাকে যে কমেন্টগুলো করেন, ঠিক আছে, ভরে দেবো পুরো সর্ষের তেল দিয়ে। সুদূর বুদুর না, অপু বিশ্বাস কি সহ্য করতে পারে, তার ধারণ ক্ষমতা আছে ভালো, কিন্তু আমার না, আমাকে নিয়ে বেশি জ্বালাইয়েন না, হেঁটে ঢুকে দেবো। আজকে স্কিপ করবেন যারা মানে ভাবতে পারেন ভাই আপনি এভাবে কথা বললেন কেন, অসভ্য মানে অশিক্ষিতের মতো। ভাই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে এই বেশি শিক্ষিত করি দেখানো চলবে না, কেননা কিছু লোক আছে একেবারে নিচু লেভেলের, কিছু লোক আছে তারা এমন কথাবার্তা বলে ভাই, কমেন্ট বক্সে বিশ্বাস না হলে আমি যে কথা বলে কেন বললাম, আমার ইতিপূর্বে যে ভিডিওগুলো আপনারা দেখে আসবেন, মানে আমাকে নিয়ে মানে খারাপ খারাপ মন্তব্য করে। আরে ভাই আমি অপুর কাছ থেকে একটা টাকা খাই না, অমুক তুমি আপনারা বললেন অপুর দালাল টাকা খেয়ে ভিডিও বানাই, টাকা বলদের গোয়া দিয়ে আসে, মানে আমি দুটো কথা বললে আর অপু বড় বৌদি টাকা পাঠাই দিল আমার বাসায়, তাহলে তো আমি প্রায় এতদিন বড়লোক হয়ে যাইতাম। যাই হোক, পরের থাম্বনেলটা নিয়ে কথাবার্তা বলি। দেখছেন বিষয়টা কী লাগছে এখানে? বাপ্পি অপুর প্রেম প্রেম খেলা, এটা কোনো কথা? আমার একটা মানে যাই হোক টাইটেলটা যা দিছে যে থাম্বনেলে মানে যা দিছে কিন্তু পিকচারটা বাপ্পিকে খাটে শোয়াই দিয়ে রাখছে, আর এই যে ব্লাউজ পরা যে অপু বিশ্বাসের ছবিটা শাকিব খান এখানে দিছে, মানে এটা কোনো মানে এটা কি অপু বিশ্বাসের কি চেহারা? এটা কোনোভাবেই মনে হয় আপনাদেরকে বোকা বানাচ্ছে আপনাদেরকে, আর কিছু পাবলিক আছে না বুঝেই শেয়ার করতেছে, না বুঝেই এগুলো বিশ্বাস করতেছে। আরে ভাই এটা সত্যতা কতদূর? এটা আসলে সত্যতা কিচ্ছু নেই, এগুলো কারা আপনারা ভালো করে জানেন, আমি সেই দলের নাম বলতে চাই না। এগুলো তারা করতেছে, এগুলো মানে নোংরামি অপুকে ছোটো করে দেন। তারপরের টাইটেলটা যদি মানে থাম্বনেলটা যদি দেখি, এখানে নাগরিক টিভির লাগাইছে, কিন্তু এখানে লেখছে কি, পলকের সাথে অপু বিশ্বাসের অন্তরঙ্গ ভিডিও ফাঁস। দেখছেন বিষয়টা? আপনারা এখানে দেখেন তো এই ভিডিওটা আসলে কোথায়? সোশ্যাল মিডিয়ায় আদৌ কি ভিডিও পাইছেন অপু বিশ্বাসের? আর পিকটা দিচ্ছেন, এগুলো কি বাস্তব? বাস্তব না ভাই, এগুলো AI দিয়ে তৈরি করা, এই পিকচারগুলো দিয়ে মনে করেন ওই যে নোংরামি কারা করতেছে আপনি তো জানেন, মানে এটা অন্য লেভেলের নোংরামি, এটাকে অন্য লেভেলের নোংরামি বলা হয়, এটাকে কিন্তু মানে এই সেই না। তারপরে যে টাইটেলটা ভাই কী লেখছে এটা দেখছেন আপনারা? জাস্ট এগুলো নেওয়ার মতো। উনি যতই বড় মনের মানুষ হোক, উনি যত বড় আর্টিস্টই হোক, যত বড় শিল্পী হোক, একটা তো লিমিট আছে নাকি? একটা মানুষকে নিয়ে কি ঠাট্টা করবেন, একটা তো লিমিট থাকা চাই রে ভাই। তার পার্সোনাল লাইফ নিয়ে এইরকম করে যদি মানে এখনো ভাবা যায়, দেহ ব্যবসার নাম লেখালেন অপু বিশ্বাস, বড় বড় নেতাদের সাথে রাত কাটাত, এটা কোনো কথা? অপু বিশ্বাস বিস্তারিত কমেন্টে RTV, মানে এটা আমি কতটুকু সত্য আমি জানি না, RTV এই ধরনের কথাবার্তা বলতে পারে আমার বিশ্বাস হয় না। তবে যারাই লেখুক না কেন, এটা একেবারে মূর্খতার প্রমাণ দিছে, সে একজন মূর্খ ভণ্ড, তার এবং মূর্খর মতো যে অন্ধর মতো ভালোবাসে তার অন্য প্রেমিককে, এবং কি তাকে খুশি করাতে এগুলো করছে আমি জানি। মানে এটা কোনো ভাবা যায় না ভাই। আসলে যাই বলেন না কেন, মানুষ হিসাবে সুস্থ একটা মাথা মস্তিষ্ক যাদের আছে তারা এগুলো কখনোই দেখবে না, অ্যালাউ করবে না। তারপরেরটা দেখলে তো আপনাদের আরও লোম দাঁড়িয়ে যাবে ভাই। টাইটেলটা দেখলে, থাম্বনেলটা দেখলে, দেশ টিভি দিয়ে বোঝাইছে, আপনারা দেখেন। শাকিব খান নিজেই আমাকে অপুকে, এটা কোনো কথা? এইগুলো আমি ভাই বলতে পারবো না। জায়েদ খান তারপরেরটা কী লেখছে ভাই, এগুলো আমি আসলে বলার মতো না, আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছি না। তারপরেরটা এটা লেখছে, এটা কি লেখছে, আওয়ামী লীগের মন্ত্রী MP DIGদের রাতের রানী। যাই হোক, এটা তাও একটা ভাষার মানে বললাম, কিন্তু এগুলো মানে জায়েদ খানকে নিয়ে যে কথাগুলো লেখছে এগুলো বলার মতো না। সি আপনাদের শরম লজ্জা কিছু নেই। আরে ভাই আপনি অন্যকে যদি ছোটো করতে যান, অন্যকে ছোটো করতে যান, অন্যের ছোটো কাপড় যদি খুলতে চান, আপনার নিজের কাপড়ই খুলবে, সেটা মাথায় রাখলেন। অন্যকে নিয়ে আলোচনা করার আগে নিজে একটু ভাববেন, আপনি কোথা থেকে সমালোচনা করতেছে, আপনি আদৌ কি তার কি মান সম্মান কমতেছে না বাড়তেছে সেটা ভাবছেন? তার আরও মান সম্মান বাড়তেছে। অপুর ছেলে জয় আব্রাহাম শান্তনু
এগুলো ভাই আমি কথা মানে বলার মতো না, এটা কিন্তু মানে এটা কিন্তু ভাবা যায়। আপনারা নামতে নামতে কোথায় নেমে গেছেন, তার ফ্যামিলি নিয়ে টানতেছেন, তার বাচ্চাকে নিয়ে, মানে এটা জাহিদ খানের বাচ্চা। মানে আপনারা মুখে লাগাম দেন ভাই, এখনও সময় আছে, মুখে লাগাম দেন। এগুলো দিয়ে যদি মনে করেন সাইবার বুলিং মানে যেভাবে শুরু করছেন, এগুলো যদি ডিজিটাল নিরাপত্তা যদি একটা সুন্দর করে ছোট্ট করে মামলা ঢুকে দেয়, মিনিমাম 3 মাস হলেও আপনাকে জেল খাটানো লাগবে। মানে এটা কোনো সিস্টেম হইল তার বাচ্চা একটাকে নিয়ে। তাহলে তো অপু বিশ্বাস সেই সময় যে 16 সালে কাদা মানে সেই সময় তো উনি বলতে পারতো, বলে না এটা জাহিদ খানের ছেলে, জাহিদ খানের এই ছেলের বাবা এই হিসাবে অনশন করতো। তাহলে তো উনি শাকিব খানকে না, আরে ভাই একজন মায় তো জানে সে ছেলেটা কার, নাকি নাকি আপনি সেই আব্রাহাম খান জয়ের মা হয়েছেন, আপনি জানেন, মানে অপু বিশ্বাস জানে না, আপনি জানেন তার ছেলের বাবা হলো জাহিদ খান। মানে এগুলো কি বলার মতো আর এগুলো কি ভাবার মতো? ভাই আপনারা তো মানে ভালো বুদ্ধিমান মানুষ আছেন, কারা এগুলো কমেন্ট করতেছে, কারা এই নোংরামিগুলো করতেছে, তাদের আমি মনে করি যে পক্ষেরই লোক হন না কেন, ওই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যাই কোনো হন না কেন ভাই, একটা দলকে ছোটো করতে গেলে নিজের দলটা সম্মান খোয়েন না। তো আপনি যে কারা এগুলো কথাবার্তা বলে, এখন যারা মনে করেন এক সময় বলতেছিল কোনো দুর্ঘটনা হলেই বলতেছিল এগুলো কারা করছে, জামাত, বিএনপি, এগুলো বলে নেই আমাদের কাউয়া কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের নেতারা। আর এখন কি বলে, এখন যদি কোনো দুষ্কৃতী মনে করেন কোনোখানে আগুন অথবা জ্বালাও পোড়াও যারা করতেছে, তারা কারা করতেছে, এগুলো ডাইরেক্ট বলে আওয়ামী লীগের পোলাপান করতেছে, ছাত্রলীগ। তো এগুলো বাস্তব কথা। আপনারা যে এগুলো করছেন, মানে উদাহরণ, আপনারা যে এগুলো করছেন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া নোংরামি, এগুলো কারা করতেছে, ওই ছোটো বৌদি বড় বৌদির সমস্যার। তো ছোটো বৌদি বড় বৌদির কামড়াকামড়ি যে কবে থামবে তা জানি না, তার মধ্যে যে ফ্যান ফলোয়াররা আছে তারাও আলাদা আলাদা হয়ে গেছে। ভাই আমি কারো পক্ষে না, আপনাদেরকে সাপ একটা কথা বলে দেই, আমি কারো পক্ষে না, হয়তো কথার টানে পক্ষে চলে যায় এইটাই, কিন্তু আমি এই নোংরামির মধ্যে আমি নাই, এই এদের যে মানে অস্থিরতা আর নোংরামি এইসবের মধ্যে আমি নেই। আমি ফ্রেশই থাকতে চাই, আমাকে এইখানে জড়াইয়ে না, আমাকে পেশার দরকার নেই। আমি জাস্ট আপনাদেরকে বললাম বিষয়টা আসলে কি ঠিক, মানে যারা আর কি আছেন নিরপেক্ষ তাদেরকে বলতেছি, পক্ষবাদীদেরকে মানে কানে যাবে না, তারা অন্যভাবে নেবে। যারা নিরপেক্ষ আছেন আমার মতো নিরপেক্ষ, তাদেরকে বলতে চাই আপনারা কীভাবে নিচ্ছেন এগুলো কি আসলে মানে সমাজের জন্য কি খুব খারাপ না? নতুন প্রজন্ম তারা কি দেখবে, অপু বিশ্বাস আসলে কি এগুলো, মানে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে মনে করেন 10 থেকে 15 বছরের ছেলে অনায়াসে সব সময় থাকে, সব সময় 18 সব সময় থাকে। তাহলে তারা যদি এগুলো সামনে দেখে বলে হ্যাঁ অপু বিশ্বাস আমাদের প্রজন্মের নায়িকা, তো তাদের প্রজন্মের নায়িকা না, কিন্তু তারা দেখতেছে কি এগুলো নোংরামি করছে, এগুলো আসলে কেমন, আসলে কেমন, এটা স্কিপ করেন, এটা এখনই থামান, না হলে পরবর্তী ঝামেলা হয়ে যাবে। যাই হোক ভাই ব্রাদার, যেখানে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন, আর হ্যাঁ ভুলে যাবেন না যাচ্ছে ধর্ম তার কাজকর্ম, ইনশাল্লাহ যদি বেঁচে থেকে দেখা হবে। আর একটা কথা বলি ভাই, অনেক যদি মান সম্মান ছোটো করতে যান নিজের মান সম্মানটা আগে যাবে। ওই যে একটা কথা উদাহরণ দিই, অন্যের জন্য যে গোত্র খুলবেন, মানে খাল, আমরা যে বাংলা ভাষায় বলি, আমার গ্রামের ভাষায় খাল, সে খাল খুলবেন না, ওই খালের মধ্যে আপনি পড়বেন। যার জন্য খাল করছেন সে রাত্রে এসে পড়বে না, সে আপনি পড়ে যাবেন, কেমনে যাবেন সেটাই। তো এটাই আপনাদের উদ্দেশ্যে বললাম, ওই দলের লোকের। ভালো লাগলে শেয়ার করেন।